একদিকে লেগেছে ঠান্ডা, আরেকদিকে গরমের যে অবস্থা, দুটি মিলিয়ে একদমই নাজেহাল অবস্থা হয়ে গেছি। মুখে কোনো খাবারই ভালো লাগছে না, তাই ভাবলাম যে কিছু ইউনিক কিছু করা যাক। এটা ইউনিক না, এটা আমাদের অঞ্চলে খুব প্রচলিত একটা খাবার, সবাই খায় মোটামুটি, বেশিরভাগ শীতের দিন। আর গরম দিনে যদি থেকে যায় ভাত, আর কি রাতের ভাত যদি বেঁচে যায়, সেই ভাত দিয়ে এটা করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রথমেই দেখতে পেলেন কিছু শুটকি আর শুকনা মরিচ টেলে নিয়েছি। শুটকিগুলো অবশ্যই টালার পর ধুতে হবে, টালার আগে ধোয়া যাবে না, তাহলে শুটকির মচমচা ভাবটা থাকবে না। তারপর লবণ আর শুকনা মরিচ শুটকি দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। আর অবশ্যই সচেতন থাকবেন যাতে মাখানোর সময় শুটকির কাঁটা হাতে না বেঁধে যায়। তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আসলে আমার মুখে একদমই রুচি নাই, আমি ভাবতেছিলাম কি খাবো কোনটা খেলে ভালো লাগবে। তো তাই এই আইডিয়া বলতে এটা আমার শ্বশুরবাড়িতে বললামই তো সচরাচর করে খাই, তো এটা হঠাৎ করে মাথায় আসলো। আর ঢাকায় আসার পর এটা খুবই কম খাওয়া হয়। তো মাথায় আসার পর বললাম যে এভাবে খেয়ে দেখি কেমন লাগে। তো আসলে বিশ্বাস করেন, এইভাবে আমি ভাত মেখে খাওয়ার পর আমার অনেক ভালো লেগেছে, আর অনেক দিন পর তৃপ্তি সহকারে আমি ভাত খেতে পেরেছি। সহকারে ভাত খেতে হলে আপনার মাছ মাংস এগুলোর প্রয়োজন হয় না। মাঝে মধ্যে একদমই সিম্পল খাবার দিয়েও অনেক তৃপ্তিমতো ভাত খাওয়া যায়। তো আমার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই সিম্পল একটা ভিডিও, এটা কোনো আসলে রেসিপির মধ্যেও পড়ে না, কুনির মধ্যে পড়ে না। তো আপনাদের এই সিজনে অনেকেরই ঈদের পর থেকে অনেকেরই ঠান্ডা লেগেছে, আর গরম তো আছেই, মুখে আসলে আমাদের রুচি থাকছে না যে আমরা কি খেলে আমাদের ভালো লাগবে। তো এর জন্য আমি এভাবে ভাবলাম ভাত মেখে খাচ্ছি, তো আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।